সবাইকে খেয়াল রাখতে হবে। এবং কি আরো বলতে চাই যে ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে এই শেখ হাসিনা সরকার উত্থান হয়েছে, আওয়ামী লীগ এদেশের ছাত্র শ্রমিক জনতার রক্তের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এই ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর ভর করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর ক্ষমতা আসছে। কিন্তু এত দুঃখের বিষয় 7 মাসের বেশি সময় ধরার পরেও আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিষিদ্ধ বাস্তবায়ন হচ্ছে না। আমরা স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগ এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, যে আওয়ামী লীগ এদেশের মানুষের নির্বিচারে খুন করেছে, তাদের এদেশের রাজনীতি করবার কোনো অধিকার নেই। অনতিবিলম্বে কাগজে কলমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সময় কম, ধন্যবাদ সবাইকে। ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত পরিবেশে আজ আমরা ইফতার মাহফিল করছি। বিগত সময়ে টাঙ্গাইল এবং বিভিন্ন জায়গায় আমরা যখন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইফতার করতে যাই, সেই সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা, সন্ত্রাসী বাহিনীরা কিন্তু ইফতার মাহফিলেও আমাদের উপর হামলা চালিয়েছে। বিগত শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজটা। তাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে অন্যায়ভাবে কারাগারে কিন্তু তাদেরকে একের পর এক পাঠিয়েছে। এবং বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা কোন যৌক্তিক আন্দোলন করলেও এই শেখ হাসিনা সন্ত্রাসী বাহিনী থেকে কিন্তু মুক্তি পায় নাই, রেহাই পায় নাই। তাই এই দেশের ছাত্র জনতার রক্তের মাধ্যমে প্রায় 2000-এর অধিক ছাত্র জনতার রক্তে শহীদের বিনিময়ে 50 লক্ষের আহতের বিনিময়ে আমরা আজ এই বাংলাদেশ পেয়েছি, যেখানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন শেখ হাসিনার দোষররা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য, দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য এখনো ভাবে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সুযোগ খোঁজার একটা চেষ্টা করছে। আমরা আমাদের যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এমন কোনো বক্তব্য দেব না যেন একে অন্যের প্রতি আমাদের যে সম্পর্ক, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে যেভাবে হটিয়েছি সেই ঐক্যের কোনো ফাটল না ধরে।